হরে কৃষ্ণ। আমরা আসছি এই তামিলনাড়ু বিভিন্ন সাগু ফ্যাক্টরি দেখতে এবং তাদের কোয়ালিটি আমরা চেক করতে আসছিলাম। আমাদের যাদের কাছ থেকে আমরা সাগু নেই তাদের সাথে আমাদের মানে প্র্যাকটিক্যালি লোডিং এর আগে চেক করা। তো যাওয়ার পথে সাগু গাছ দেখছি। এই গাছের নিচে এই গাছের নিচে এই রকমের শিকড় হয়, অনেকগুলা শিকড় হয়। এই শিকড়গুলা এরা সিজন যখন শিকড়টা যখন একটা প্রাপ্তবয়স্ক হয় তখন এটা এটা তুলে সাগু এরা এখান থেকে ওরা করে জুস বের করে। জুসটা দুধের মতো দেখতে, সেই জুস থেকে পাউডার করে। পাউডার থেকে সাগু বিভিন্ন মেশিনের মাধ্যমে সাগুর দানা হয়, আর সেই দানা স্টিম করে তৈরি করে। স্টিম হওয়ার পরে সেটাকে আমরা বলি লাইলন, মিলি লাইলন, অনেকে এরকম বলি আর কি। ধন্যবাদ। এটা এক ধরনের গাছ, এটা হলো কসবো গাছ, এটার নাম, বা টপিওকা ট্রি। এই গাছের শিকড়, এই শিকড়ে একটা শিকড় হয়। আমরা আমাদের দেশে যে মিষ্টি আলু যেরকম দেখতে, এটা মিষ্টি আলুর এক ধরনের বড় ভাই বলতে পারেন, ছোট ভাই বড় ভাই। এই মিষ্টি আলুর মতো অনেক বড় শিকড় হয়, অনেকগুলো মূল থাকে মিষ্টি আলুর মতো। এখান থেকে ওই শিকড়গুলা উঠায় বড় বড় হয়ে গেলে ছোট বাচ্চা গাছ। এই গাছে এরকম শিকড় নাই, একটা কি উঠানো যাবে? আমি আমরা একটা গাছ উঠে দেখছি যে আসলে হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন এই যে মিষ্টি আলুর মতো এইগুলা। এই আমরা একটা গাছ উঠাইলাম, এটা আসলে খুব বাচ্চা গাছ, এই জন্য এগুলো শিকড়গুলো খুব ছোট। এগুলো অনেক বড়, এক হাতের মতো বড় হয়, লম্বা এবং মোটা। হ্যাঁ, এইগুলা যে মিষ্টি আলুর বড় ভাই বলতে পারেন। এইটাই হচ্ছে কোসোবো শিকড়, এবং এই শিকড়ের কে ক্রাশিং করার পরে এর থেকেই তৈরি হয় যে পাউডার হয়, সেই মিল্ক হয়, মিল্ক থেকে পাউডার থেকে আমরা সাগু পাই। তা আমি আসছিলাম আপনাদেরকে এই সাগুর যে গাছ, সেই গাছ দেখাইতে। এটা হলো আম্মানের সাগু ফ্যাক্টরি, এটা বিশাল একটা সাগু ফ্যাক্টরি। হ্যাঁ, এটা দেখেন, এটা হলো অফিস, ওদের অফিস এরিয়া। খুব সুন্দর পরিপাটি। আর এটা হলো ফ্যাক্টরি, বিশাল বড় ফ্যাক্টরি। আমি ঘুরে দেখলে আমার প্রায় আধা ঘন্টা লাগবে হাঁটতে। আমরা ঘুরে দেখতে দেখতে হয়রান হয়ে গেছি। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে কিভাবে তৈরি হয়, তৈরি হয়, মানে সাগর জুস তৈরি হয়, তারপরে পাউডার তৈরি হয়। এটা আমি দেখাবো। প্রথমে কাঠ আসবে, এই কাঠ থেকে এই হয়ে যাচ্ছে, এই শিকড়ের চামড়াটা মেশিনের মাধ্যমে চামড়াটা তুলবে। চামড়াটা তুলে এখানে আস্তে আস্তে আগাচ্ছে। শিকড়ের চামড়া তোলা দেখুন, এটা সুন্দর একটা চুষা নাই।
সাগুর জুস। আমাকে সহ, আমাকে সহ, আমাকে সহ। থাকার পরে পানিটা উপরে উঠবে আর এটার যে স্তরটা সাগুর যে স্তর নিচে চলে যাবে, ওইটা ওই চুমাটাই হলো সাগুর পাউডার। ওইটাকে শুকায়, শুকানোর পরে মেশিনের মাধ্যমে ছোট ছোট সাগুর দানা হয়। ঠিক আছে, এটা এক ধরনের পসবো নামে একটা একটা শিকড়, গাছের শিকড়। সেই শিকড় এটা থেকে এটাকে ক্রাশিং করবে এরা। ক্রাশিং করে দেখেন অনেক এখানে ট্রাকে ট্রাকে এই শিকড় আসে। এই শিকড় থেকে মেশিনের সাহায্যে এটাকে ক্রাশিং করে। ক্রাশিং করে এখান থেকে যে মিল্ক তৈরি হয়, এখান থেকে এক ধরনের দুধ তৈরি হয়। সেই দুধ থেকে এটাকে আবার এই বিভিন্ন প্রসেসের মাধ্যমে এর পরের প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা মেশিনের সাহায্যে উঠে যাচ্ছে ক্রাশিং হওয়ার জন্য। এখানে সব হেভি এখানে ওই শিকড় গুলো চলে আসছে, এসে কাঁসারের সাহায্যে দেখতে পাচ্ছেন এইটা হলো কাঁসার। কাঁসারের সাহায্যে এখান থেকে দুধ তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই দুধ। তারপরে এটা এই দুধটা উপরে এই মেশিনের সাহায্যে এখানে উপরে উঠবে। উপরে উঠে এখানে আসবে আমি বাকি। এরপরে এটাকে যে বিভিন্ন ইয়ে দিয়ে মানে একটা নেটিং করা হবে, ওটা অংশটা আমি পরবর্তী দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন ওই দুধটা মানে দুধ এখানে আসছে, আসে নেটিং হচ্ছে। নেটিং হয়ে এখানে যাচ্ছে, আবার সেকেন্ড টাইম নেটিং হচ্ছে। নেটিং অল আফটার এয়ার টু এয়ার, গো টু এয়ার। দেন এখানে হচ্ছে সেই টোটাল এই অনেক বড় একটা স্টোরেজ। এখানে সেই টোটাল ইয়েটা এখানে আসে মিল্ক। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওই মিল্ক যেটা আসছে সেটা একটা স্টোরেজ প্রসেস। এখানে 4 থেকে 5 দিন এটাকে স্টোরেজে সেটেল হওয়ার জন্য রাখে, এবং এটা সেটেল হওয়ার পরে এই নিচে একটা স্তর পড়ে যায়। সেই স্তর থেকে আমি দেখাচ্ছি আপনাদের এই স্তর থেকে কিভাবে এখান থেকে এই দেখাচ্ছে এইটা লাইক এটা এক ধরনের এই স্তরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পাউডারের মতো নিচে পড়ে গেছে, আর উপরে পানিটা রয়ে গেছে। উপরের পানিটা এটাকে ফেলে দিবে, আর নিচের থেকে যে এই স্তর এই পাউডারটা এটাকে এরা শুকায়, এটার থেকে আমরা যে সাগুটা খাই সেই সাগুটা তৈরি করবে মেশিনের সাহায্যে। এটা আমি পরের প্রসেসটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাচ্ছি। এখানে আপনারা যা মেশিন দেখতে পাচ্ছেন এটা একটা ব্রয়েল প্রসেস। এখানে আমরা ওই যে গ্লাস টাইপের যে সাগুর দানা আমরা দেখতে পাই, যেটা আমরা একাদশীর দিনে খাই, সেটা এইখানে এসে এটা বয়েল প্রসেসের মাধ্যমে সেই সাগুর দানাটা
সাদা হয়, সাদা কালারে আমরা ক্লিয়ার কালারে আমরা দেখতে পাই। কিন্তু নর্মালি এটা যদি আমরা বয়েল প্রসেস না হয় তখন এটাকে সাদা দেখা যায়। এবং সাদা আমি দেখাবো এই মেশিনে আছে সামনে। এই মেশিনে আমরা দেখতে পাবো এটাকে রাউন্ড শেপ, এটাকে নেটিং করে রাউন্ড শেপ করে, লাইক এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হাফ প্রসেস আমরা দেখতে পাচ্ছি। এটার পরে পলিশ হবে এবং পলিশ হওয়ার পরে এটা আমরা সাগুদানা দেখতে পাবো সাদা কালারের। কিন্তু এটা যদি আবার ওই বয়েল মেশিনে যায়, আমি কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখালাম সেই ভিডিও ওই মেশিনে যায়, তখন এটারে হবে ক্লিয়ার। বয়েল হওয়ার পরে এটা হবে ক্লিয়ার, গ্লাস কালার হয়ে যাবে আর কি, পানি কালার হয়ে যাবে। এখন ফিনিশ গুডস স্টোরে এটা আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার। এটা ফিনিশ গুডস, এটা ফিনিশিং হয়ে গেছে, এখন এটা প্যাকিং হবে। এটা এরপরে এটা আর একটা কোয়ালিটি, এটা হচ্ছে সাদা, কিন্তু একই মানে প্রসেসটা ভিন্ন। এটাকে সিদ্ধ করা হয় না দেখে এই জন্য এটা এই কালার সাদা। আর ওই আগে যেটা দেখালাম ওটা অ্যাকচুয়ালি বয়েল প্রসেস করার পরে ওটাকে সাদা মানে ক্লিয়ার হয়ে যায়। এটা বয়েল প্রসেস, আমরা আসলে ভুল তথ্য জানি। আমরা অনেকেই ভাবি যে এটা সাদা কালারের, এর ভিতরে হয়তো ময়দা মিক্সিং আছে, কিন্তু আসলে এটা ময়দা না। এটা টোটালটা ওই আমি যে শিকড়টা দেখালাম সেই শিকড় ক্রাশিং করার পরে, দুধ করার পরে ওখান থেকে যে পাউডার হয়, সেই পাউডার থেকে দুই রকমের জিনিস একইভাবে প্রসেস হয়। ফিনিশিং এ যে এটা একটা হয় বয়েল, একটা বয়েল ছাড়া। এটা হলো বয়েল ছাড়া, আর এটা হলো বয়েল প্রসেস। বয়েল করার পরে এটা কালারটা এরকম সাদা হয়ে যায়। দিস ইজ দ্য ডিফারেন্স। আসলে আমরা এখানে আর একটা কোয়ালিটি আছে, আমরা দেখাচ্ছি সেটা। এটা একটু বড় সাইজ, এটাও তৈরি হয় বয়েল প্রসেসে।